জয়গুরু। একটি মা তার 2 বছরের ছেলেকে স্কুলে ভর্তি করবে বলে আচার্যদেবের কাছে আশীর্বাদ চাইছেন। তিনি বলছেন, সারা পৃথিবীর জ্ঞানী মানুষেরা বলেন বাচ্চাদের 10 বছরের আগে স্কুলে দেওয়াই উচিত না। আমারও তাই মত। 10 বছর হবে, ক্লাস 5-এ গিয়ে একেবারেই ভর্তি হবে। তার আগে দিলে ওই যে বাথরুম করে জল নেওয়া শেখাচ্ছিস, স্কুলে গিয়ে সেটাই আগে ভুলে আসবে। নাকে হাত দেয়া বারণ করবি, সেটাই আগে দেবে। গালাগাল দেয়া শিখে আসবে। কারণ ওরা তো তখন ব্লটিং পেপার, ভালো মন্দ যা পাবে তাই শুষে নেবে। 10 বছর না হলে পোক্ত হয় না, বুঝেছিস? আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, বলতাম ক্লাস 5-এ অ্যাডমিশন, তার আগে বাড়িতে পড়তে হবে। ওই মা তখন বলছে, আজ্ঞে এখন তাহলে ভর্তি করব না? আচার্যদেব বললেন, না রে, ভর্তি তুই করে দে, যেটা নিয়ম তাই করতে হবে, কিন্তু সব সময় বাচ্চাকে লক্ষ্য রাখবি। তারপর প্রসঙ্গের রেস্ট টেনে বলছেন, আমাদের বাচ্চাদের যত স্কুল আছে সব আজে বাজে জিনিস শেখায়, একটাও ভালো জিনিস শেখায় না। এত সুন্দর জায়গা, এত সুন্দর জগৎ, বাচ্চাগুলো চাঁদ দেখলো কিনা, আকাশ দেখলো কিনা জানি না। ত্রয়োদশীতে চাঁদের আকার কেমন থাকে দেখেছে? দেখেনি। আকাশে টিম টিম করে তারাগুলোর মধ্যে কোনটা বৃহস্পতি, কোনটা মঙ্গল, কোনটা শনি, সেটা চেনে? তাই চিনল না। বাড়ির পাশে যে গাছটা গজিয়েছে সেটা কি গাছ, সে সম্বন্ধেই জানল না। শিক্ষা হচ্ছে, কচু পোড়া হচ্ছে। নিজের সন্তানদের গল্প বলছেন, আমার মেজ ছেলেটা মোটেই পড়ে না, সারা পৃথিবী একদিকে, ও একদিকে। ও আমার কাছেই খালি পড়ে আর নিজের মতো করে উদ্ভট উদ্ভট প্রশ্ন করে। আমার কাছে একদিন পড়ছে, ওদের সিলেবাসে আছে স্ট্যাচু অব লিবার্টি, যেটা আমেরিকায় আছে। ফ্রান্সের গভর্নমেন্ট উপহার দিয়েছিল আমেরিকাকে। ওটা বানাতে 21 বছর সময় লেগেছিল। তারপর আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবা, তাজমহল বানাতে কত সময় লেগেছিল? আমি বললাম, সবাই তো বলে 20 বছর লেগেছিল। সে তখন বলছে, তাহলে ফ্রান্সের লোকরা কি আলসে? তাজমহল বানাতে 20 বছর লাগলো আর ওদের একটা মূর্তি বানাতেই 21 বছর লেগেছে। হেসে তার কথায় কিন্তু লজিক বা যুক্তি আছে। আরও বলছেন, একদিন বলে পেট ব্যথা। আমার বড়টা তো সব সময় এসব কাণ্ড করত, ভীষণ পেটে ব্যথা, ভীষণ এই সব বলে স্কুলে যেত না। হঠাৎ একদিন দেখি মেজ ছেলেও পেট ব্যথা বলছে। তারপর থেকে স্কুল থেকে এসেই খেলা শুরু করছে। ওর মা তো ভয়ানক রেগে আছে। আমি কিন্তু বললাম, এতদিনে বুঝছি যে আমার ছেলেটা মানুষ হচ্ছে। ফাঁকিটা না শিখলে, স্কুলে না যেতে হলে কি ফন্দি করা যায়, এইটুকু অন্তত না শিখলে বুঝবো কিভাবে যে মানুষ হচ্ছে? একমাত্র বোকা আর রেলগাড়ি লাইন বরাবর চলতে থাকে। জয় গুরু।